শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সম্মানিত ভাই ও বোনেরা, মুজাফফির মহসিন বলেন শরীয়তের ক্ষেত্রে নবীজি মানুষ হিসেবে অনেক ভুল করেছে। তা আল্লাহর নবী কি আদম সন্তান না? আল্লাহ নবী তো আদম সন্তান, তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না? 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে ভুল করে, এটা শরীয়ত না? সালাতটা শরীয়ত। তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন। তার ভ্রান্ত বক্তব্যের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নজম এর 3 ও 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ নবীজি সে মন গড়া কথা বলে না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। অর্থাৎ তিনি পথভ্রষ্ট বা বিপদগামী কি করে হতে পারেন? তিনি তো আল্লাহর প্রত্যাদেশ ছাড়া মুখই খুলেন না। এমনকি রহস্য ও হাসি ঠাট্টার সময়ও তার পবিত্র জবান থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না। অনুরূপ ক্রোধের সময়ও প্রিয় নবীজি স্বীয় আবেগ উত্তেজনার উপরে তো নিয়ন্ত্রণ ছিল যে তার জবান থেকে কোনো কথা বাস্তবের বিপরীত বের হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নজম এর 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লামাহু শাদীদুল কুওয়া। অর্থাৎ তাকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তিধর। অর্থাৎ নবীজিকে শিক্ষাদানকারী কোন মানুষ নয়, মানব সত্তার ঊর্ধ্বের একটি মাধ্যম থেকে তিনি এই জ্ঞান লাভ করেছেন। তাফসীর গায়কদের এ ব্যাপারে একমত যে মহাশক্তির অধিকারী এর অর্থ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই সমস্ত কোরআনের আয়াত হলো কোরআনের আয়াতগুলোর দ্বারা জানতে পারলাম নবীজি নিজের পক্ষ থেকে কোনো কথা বা কাজ করেননি। যা কিছু বলতেন বা করতেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মাধ্যমে করতেন। সুতরাং নবীজি ভুল করেছেন এমন বক্তব্য শুধু প্রিয় নবীজির সাথে বেয়াদবি নয়, বরং তা আল্লাহর উপর মিথ্যারোপকারী হিসাবে প্রমাণিত। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ
رب العالمين.